নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল স্যাম্পল লাইফে আপনাদেরকে স্বাগত। আজকে আমি চলে এসেছি একদমই একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য। আজকে আমি চলে এসেছি রানাঘাটে, আর রানাঘাটে আমি যাব চাপড়া ফ্লাওয়ার ভ্যালিতে। শুনেছি নাকি এই ভ্যালিটা ভীষণই সুন্দর এবং খুবই বিখ্যাত ফুলের জন্য। সব ধরনের ফুল কিন্তু এখানে পাওয়া যায়। আর এই দেখো, আমি 1 নম্বর থেকে এখন সিঁড়িতে করে উঠে 3 নম্বরের দিকে যাব। ওখান থেকে টোটো ধরে কিন্তু তোমরা চাপড়া ফ্লাওয়ার ভ্যালিতে চলে যেতে পারবে। আর তোমাদেরকে আমি জানাবো যে গাড়ি ভাড়া কত, এখানে কি পিকনিক করা যায় কি না, ওখানে 1 টাকায় গোলাপ পাওয়া যায় কি না, সেই সমস্ত তথ্য কিন্তু আমি রেখেছি আজকের এই ভিডিওটাতে। অবশ্যই ভিডিওটা দেখো তোমরা। তোমাদের যদি হেল্পফুল হয় তাহলে পরে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, আর স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। নম্বরের দিকে আমরা চলে এসেছি ওভারব্রিজ থেকে নেমে, আর এখন আমরা যাব টোটো ধরতে। সাইড হোক, দেখো লোক যায়, এই গাড়ি যায় না, ওখান থেকে যায়, রিজার্ভ করে গেলে 150 টাকা, আর যদি এমনি বসে যাই ভাড়া তাহলে কত? 40 টাকা করে। আর হচ্ছে রিজার্ভে গেলে 100, 150, 200 কোনো ঠিক নেই, 500 লোক বুঝে কিরকম ভাবে ঘুরবেন। হ্যাঁ, একদিনে গেলে 500 এক রিজার্ভ করলে পরে আপনাকে ডাইরেক্ট ফুল বাগানে। হ্যাঁ, এবার আপনাদের সাইড সিনটাও ঘুরবে, রিজার্ভ করলে সাইড সিনটাও ঘোরানো যায়, ডাইরেক্ট নিয়ে ঢুকিয়ে দেবো না, ঘুরিয়ে ফিরে ঢুকাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো তাহলে আমরা যাচ্ছি এখন চাপড়া। চলো যাচ্ছি এখন আমরা, টোটোতে উঠে গেছি। ও, 1.5 ঘন্টা সময় লাগে ভালো করে দেখতে গেলে। তোমাকে নিয়ে টাকা নেবো, তাতে কি আমরা বুঝলাম, কিন্তু ভিডিও দেখলে লোকে বুঝবে না তো। হ্যাঁ, সেটাই বল। একটা গলির ভিতরে ঢুকেছি আমরা। রানাঘাট স্টেশন থেকে চাপড়া ফুলের বাগানে যেতে কিন্তু 8 কিলোমিটার। আর ভাড়াটা তোমাদেরকে আমি বললামই, যদি 4-5 জন থাকে তাহলে পরে কিন্তু 35 টাকা, আর যদি 2-1 জন থাকে তাহলে 40 টাকা। রিজার্ভ করে গেলে কিন্তু আলাদা ওদের একটা চার্জ আছে। এই রাস্তাটা খুবই খারাপ, অর্ধেকটা ভালো অর্ধেকটা খারাপ। বাহ, এখানে গোলাপ বাগানে চাষ করেছে, গোলাপ চাষ, যে সর্ষে, আর কি যেন আছে ফুল না, এখানে এই পাশে আছে গোলাপ। আমরা নেমে পড়েছি চাপড়া ফ্লাওয়ার ভ্যালির দিকে। আর ওই যে ওই বিয়ে বাড়িটা দেখছো, ওটা একটা বিয়ে বাড়ি, ওখানে কিন্তু পিকনিকও করা যায় এবং বিয়ের অনুষ্ঠানও কিন্তু ওখানে হয়। আর এই দিকটাতে তোমাদেরকে দেখাচ্ছি, ওই দিকটা দিয়েও কিন্তু যাওয়া যায়, আর এই দিকটা দিয়েও কিন্তু বাগানের ভেতরে কিন্তু ঢোকা যায়। এটা কিন্তু অনেকজনের জমির মধ্যে চাষ করেছে ফুলের, তো সেইটাই এত সুন্দর মানে লাগে ফুলগুলো, সেই জন্য সবাই কিন্তু দেখতে আসে। আর এখানে একটা ছোটোখাটো একটা চায়ের স্টল, ঘুগনি, এগুলো এখানটাতে পাওয়া যায়। আর ওইদিকে কিন্তু ওই ফুল পাওয়া যাচ্ছে। তারপরে তোমার ওই যে মাথায় দেওয়া যে রিংগুলো আছে ফুলের, এই দেখো, এগুলো কিন্তু 50 টাকা 40 টাকা এরকম কিন্তু পাওয়া যাচ্ছে। একটু দাম দর করে নেবে, একটু কম সম করে ওরা নিয়ে নেবে। আর প্রচুর কিন্তু ফুল আমিও নিয়েছি, 1 টাকা করে কিন্তু গোলাপও আমি নিয়েছি এখান থেকে। আর চন্দ্রমল্লিকা কিন্তু 20 টাকা আমি ডজনে নিয়েছি। সেই জন্য তোমাদেরকেও বলছি যে একটু দাম দর করবে, অবশ্যই কিন্তু ওরা দিয়ে দেবে। কাকিমা যে বানিয়ে দিয়েছে আমাকে সুন্দর করে, গোলাপ দিয়ে আমি বানাতে বলেছিলাম, বানিয়ে দিয়েছে, আর এখন আমাকে পরিয়ে দেবে। দাও কাকিমা, পরিয়ে দাও। ঘোড়া পরি সামনের দিকে, সামনের দিকে, হ্যাঁ এরম এরম ঘোরো। দাঁড়াও দাঁড়াও, ফুলে তো আমার মাথায় হবে একটুখানি, এমনি মাথায় হবে না। এই দেখো, এই দেখো কেমন লাগছে আমাকে, খুব সুন্দর লাগছে। এই যে দেখো, এই যে কাকিমা বানাচ্ছে এখানে। এই মাত্র সব বানিয়ে বানিয়ে রাখছি। এই ফুলগুলো কত করে বললে? 20 টাকা করে? হ্যাঁ, 20 টাকা বান্ডিল। বান্ডিল 20 টাকা? আরে বাহ, যার সময় নিয়ে যেতে হবে তো। এই যে 20 টাকা করে এই ফুলগুলো দেখো, এই যে বান্ডিল রয়েছে, বান্ডিল 20 টাকা। হলুদগুলো, আচ্ছা এই যে বান্ডিল রয়েছে 20 টাকা।
আর এই হলুদগুলো 20 টাকা, তাই তো? হলুদগুলো রয়েছে 20 টাকা করে। আর এই গোলাপগুলো কত টাকা করে? গোলাপগুলো 2.5 টাকা পিস। আচ্ছা, গোলাপগুলো রয়েছে দেখো 2.5 টাকা পিস। আর এটা কি রজনীগন্ধা স্টিক নাকি? হ্যাঁ, এগুলো 2.5 টাকা পিস। 2.5 টাকা পিস আছে, পিস হিসেবে এটা, তাই তো? আচ্ছা, এগুলো পিস হিসেবে। বান্ডিল ধরে নেবো, বান্ডিলের দাম কম। আর এগুলো আচ্ছা, বান্ডিল ধরে নিলে দাম কম। ওই তো। তাও কত করে হবে? বান্ডেল কত করে? 60 টাকা। এই বান্ডিল 60 টাকা হবে। 60 টাকা। অফিস আছে এখানে? এখানে 24 পিস। 24 পিস আছে, 60 টাকা। ঠিক আছে কাকু, যাও। এখানেও দেখো কিছু ফুল রয়েছে, এই দেখো। কাকু, গোলাপগুলো কত করে পিস নিচ্ছ গো? 2 টাকা পিস। গোলাপ আচ্ছা, 2 টাকা পিস। দেখো 2 টাকা পিস। 50 টাকা বান্ডেল। 50 টাকা বান্ডিল, ওই রঙিনগুলো, তাই তো? আর এই যে এইগুলো চন্দ্রমল্লিকা তো, এগুলো সব 2 টাকা। এগুলো সব 2 টাকা করে বান্ডিল, 2 টাকা বান্ডেল, পিস পিস। 2 টাকা পিস আচ্ছা, বাবা। piece। দেখো ভীষণ সুন্দর কিন্তু, এই দেখো দারুণ লাগছে, ভালো লাগছে? ভালো লাগছে। আর এখানে ঘুরে কেমন লাগলো? ভালো। আচ্ছা, এখনো পুরো ঘোরোনি? আচ্ছা সবেমাত্র ঢুকলাম। আচ্ছা, চলো। এই যে সবারই চেনা গ্যাদা, দেখো এই যে, এই যে দেখো ভীষণ সুন্দর লাগছে দেখতে, অপূর্ব। পুরো আজকে বাগানটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। এটা শুনেছি যে অনেকজনের মিলে জমি, সেখানে এই ফুলের চাষটা হয়। এখানে ফুলের চাষ করে, আর এত সুন্দর লাগে যে এখানে কিন্তু এখন পিকনিকও করা হয়। অনেকেই পিকনিক করতে আসে এখানটায়, এত সুন্দর একটা জায়গা। দেখো চারিপাশে চারিদিকে ফুল ফুল, দেখতে না খুব ভালো লাগছে। চলো, কি কি ধরনের ফুল আছে, অনেক ফুলের হয়তো নাম আমি বলতেও পারবো না, কারণ চিনি না। তো তোমরা যদি চিনে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবে। ওই ভিডিও করছি বলেই যে সব কিছু জানবো সেরকম তো হয় না, তাই যদি তোমরা কোনো একটা ফুলের নাম জানো যেটা আমি জানি না, তো অবশ্যই কিন্তু আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। শেখা বা জানার কিন্তু কোনো মানে সময় হয় না, বয়স হয় না। দিদি ভাই, এই যে লাল লাল এই যে ওই ফুলটা একটু ধর, দেখাই না? এই দেখো টাইগার। আচ্ছা দেখো, এই দেখো ভীষণ সুন্দর লাগছে। দেখো এইগুলো ছোট ছোট কি ফুল গো দিদি? এই ছোট, এই দেখো এখানটাতে এগুলো কিরকম দামে বিক্রি হয় বলতে পারবে না? না, রজনীগন্ধার ব্যবসা। ও 1 বছর থাকে গাছগুলো? 2 বছর থাকে। 2 বছর, একটা গাছ 2 বছর থাকে না? ওইগুলো শেষ হয়ে যাবে আবার হবে। আরে সারা বছর কি ফুলের চাষ হয় তো? সারা বছর আচ্ছা, এখন তো রজনীগন্ধা আছে, গেঁদা আছে, সারা বছর কি কি ফুল থাকবে? সারা বছর এই রজনী আর গেঁদা। গেঁদাই থাকে কালী গেঁদা সারা বছর থাকে না। না। এই দেখো, আচ্ছা, আর চন্দ্রমল্লিকাও তো এখন রয়েছে। গোলাপটা? গোলাপ সারা বছর। গোলাপ সারা বছর থাকে, মানে সারা বছরই করো এখানটাতে? আচ্ছা আচ্ছা। এমনি সব এখন তো সব মোবাইল দেখে দেখেই সব আসছে, এখন দেখে দেখেই সব কিছু ইয়ে করছে। এমনি মানে কিরকম লোকজন আসে এখানে? এখানে খালি এই শীতের সময় আসে। শীতের সময় আসে, পিকনিক করে না এখানে এসে? আর কত বছর ধরে আসছে এখানে সব? এখানে তো অনেক বছর ধরেই আসছে, যখন থেকে চন্দ্রমল্লিকা চাষ করা হয়েছে। আচ্ছা আচ্ছা। এবারে তো ফুল চাষটা একটু দেরি করে হয়েছে না? বৃষ্টি বর্ষা হয়েছিল। আচ্ছা, এবার ফুল ফুটেছে অনেক দেরিতে, চাষটা মানে দেরি করেই করা হয়েছে। দেরি করে হয়েছে,
এটা কার ফুল তোমাদের? থাকবে অনেকদিন না? আমার ব্যাগ ভীষণ সুন্দর লাগছে। এই দেখো কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানিও। আমি শুধু গোলাপের নিয়েছি, এটা 50 টাকা করে। দেখো 50 টাকা করে বলেছিল, আমি 40 টাকা দিয়ে নিয়েছি। চলো তোমাদেরকে একটু কিছু ফুল দেখাই। এই দেখো চলো ওই দিকটা চলে যাই। এইগুলো কি ফুল? কি জানি ফুলের নাম জানি, একটু লিখে রাখলে তো কাজে দেয়, আমরা বুঝতে পারি। চলো। ওই দুই সাদা ফুলগুলো দেখি। ওই দিকটা বেশি বুঝেছো? এইটা দিয়েই চল। এই দেখো না, আমি আর রজনীগন্ধা, দেখো এই দেখো অনেক বড় এরিয়া, পুরো ফুল বাগান, একদম পুরো ফুলে ভর্তি। ওইদিকে সর্ষেও আছে, সর্ষে ক্ষেত আছে, সর্ষে চাষও করেছে, তার সাথে সাথে ফুলও করেছে। আর ওইদিকে বড় বড় দেখতে পাচ্ছ, দাঁড়াও তোমাদেরকে একটু জুম করে দেখাই। ওখানটা কিন্তু জবা ফুল, ওই দেখো লাল হলুদ জবা ফুল ওখানে রয়েছে। আর এদিকে দেখো সর্ষে রয়েছে। দেখো প্রচুর লোকজন আসছে, অনেকে পিকনিক করতে আসছে, অনেকে ঘুরতে আসছে। এই দেখো এখানে কিন্তু ঢুকতে এখনো পর্যন্ত কিন্তু কোনো টিকিট নেই, এখনো কিন্তু কোনো টিকিট লাগে না ঘুরতে। এটা হলো সবারই পার্সোনাল জমি আছে 4-5 জনের, সেখানে কিন্তু চাষ করে। তো উইদাউট টিকিট, কোনো টিকিটের মানে ব্যাপার নেই এখানে। সবাই ঘুরতে আসছে, মেয়েরা সবাই পিকনিক করতে আসছে। আর দেখো এখানে অনেকেই যে মাথায় এরকম দিয়েছে। হ্যাঁ, ওই যে যখন ফুলের যে তোড়াগুলো সাজায় তখন এগুলো থাকে। যেহেতু এখানে একটা পিকনিক হচ্ছে, গান বাজছে, তাই মিউট করে দিলাম, নাহলে কপিরাইট দিয়ে দেবে। এই যে সর্ষে অনেক কম আছে এখানটাতে না, এক এক জায়গাতে অনেক বেশি বেশি আছে। চারিদিকে সর্ষে, এই যে সর্ষের দানা, বেশি ভালো। সর্ষের দানা আছে দেখেছো, যে ফুল ওই যে ওখানে। এই দেখো এখানেও গাঁদা ফুলের মালা পাওয়া যাচ্ছে। এই গাঁদা ফুলের মালা কত করে দিচ্ছে এখানে? 10 টাকা। আর এই রজনীগন্ধা ফুলের মালাগুলো এগুলো 10 টাকা। ও দাঁড়াও আমি ভিডিও করছি। আচ্ছা এইগুলোকে কি ফুল বলে কাকু? এগুলো গ্যাডি গ্যাডি ফুল। আচ্ছা এগুলো কিরকম বিক্রি হচ্ছে বান্ডিল হিসাবে? বান্ডিল হিসাবে বান্ডিল 20 টাকা। আচ্ছা আর এই যে এই চন্দ্রমল্লিকাগুলো? ওগুলো 5 টাকা পিস। আর সব মিলিয়ে যদি নেওয়া হয় সেগুলো 50 টাকা 100 টাকা ওরকম হয়। কালার করা দাদা? হ্যাঁ এইগুলো কালার করে। এগুলো কালার করা না? কালারের মধ্যে চুবিয়ে করা? হ্যাঁ হ্যাঁ ও, আর এই গোলাপগুলো কিরকম দামে ওগুলো দিচ্ছে? 5 টাকা পিস, বেশি নিলে একটু কম আছে। আচ্ছা 5 টাকা পিস। আর এখানে সবজিও চাষ করো নাকি? হ্যাঁ সবজি আছে। হ্যাঁ? সবজি বিক্রি হচ্ছে। আচ্ছা টমেটো হচ্ছে এখানটাতে। ফুলকপিগুলো কত করে পিস দিচ্ছ? 10 টাকা 10 টাকা পিস। আর বাঁধাকপি? ও 10 টাকা। 10 টাকা করে। হ্যাঁ বা টমেটো? টমেটো 20 টাকা কিলো, 10 টাকায় 500। আচ্ছা এই যে এখানে দেখো গাছ পাকা, সবজিও সব গাছ পাকা টমেটো আছে, গাছ কাঁচা পাকা টমেটো। এগুলো টমেটো। দেশি টমেটো একদম। হুম, এটা কোথায় কোন দিকে চাষ করো এগুলো? কোথায় হয়? একটু দূরে আছে ওই ভিতরে। ওই পাশে। আচ্ছা বেশি ফুল কোন দিকটা আছে? কিন্তু এখান দিয়ে আর এখান দিয়ে কোন দিক দিয়ে যাবো আটকানো সব জায়গায় বুঝতে পারছি না গো একটু। আচ্ছা ওই দিক ওই পাশে ওইগুলোতে কিভাবে যাবো ওই দিকটাতে? একটু সাইড দাও তো। এই সোজা যেতে হবে না? কিছু ভাইকে একটু তুলি। হ্যাঁ নেবো, আমি আসবো। আচ্ছা মূলও দেখতে পাচ্ছি এখানে আছে। ওই কাঁচা মূলো তুমি এদিকটা আসো, ও কথা বলছো তো। আচ্ছা এখানে দেখো আমি একটু রেখে গেলাম ব্যাগটা। হ্যাঁ এখানটা তোমার পায়ের কাছটা। ভীষণ সুন্দর লাগছে। পাচ্ছি না ব্যাগটা। আচ্ছা ভাই এটা কবে থেকে তোমরা এটা চাষ করা শুরু করেছো? 2-3 মাস আগে। আর এখন হলো তুলে এগুলোকে বিক্রি করবে তাই তো? আচ্ছা চাষের ফুল, চাষের ফুল এই যে তুলে তুলে রেখেছে এখানে বান্ডিল করে। যারা এখনো পর্যন্ত আসনি রানাঘাট চাপড়া ফ্লাওয়ার ভ্যালিতে, একবার অবশ্যই এসে ভিজিট করো। খুব সুন্দর জায়গা, চারিপাশে ফুল। এখন তো তাও অনেক ফুল তুলে ফেলেছে, তাই যতটা সম্ভব তোমাদেরকে দেখাচ্ছি।
এবং যারা এখানে দোকান দিয়েছে, যারা চাষ করে দোকান দিয়েছে, তাদের কাছে কীরকম কী ফুলের দাম আছে সেটাও তোমাদের সাথে টুকটাক শেয়ার করেছি আমি। চাইলে তোমরা বাড়ির জন্য ফুল নিয়ে যেতে পারো। আর যারা ফুল ভালোবাসো তারা তো একবার অবশ্যই এখানে এসে ভিজিট করো। দেখো আমি মাথায় কি সুন্দর একটা গোলাপের রিং দিয়েছি, ভীষণ ভালো লাগছে দেখতে, আমার নিজেরই ভালো লাগছে। তোমাদের যদি ভালো লেগে থাকে আমাকে, তাহলে পরে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর এখানে আল দিয়ে হাঁটছি তো একটু দেখে শুনে হাঁটতে হচ্ছে, আর অনেক কষ্ট করে এরা চাষ করেছে, তো সেটাকে নষ্ট করাটাও ঠিক নয়। তো অনেকেই এরা বলছে যে অনেকেই আসে চারা নিয়ে চলে যায় বা পাড়িয়ে টাড়িয়ে ছিঁড়ে ফুল টুল ছেড়ে, তো এইগুলো প্লিজ করো না। তোমরা এখানে আসবে ঘুরতে, আনন্দ করতে, জিনিসটাকে পুরো ফুলের দেশ, মানে ফুলের দেশ বলছি, ফুলের বাগানটাকে তোমরা এনজয় করতে আসবে, কারণ ফুল কিন্তু সবারই খুব ভালো লাগে। তো যারা ফুল খুবই ভালোবাসো তারা একবার অবশ্যই ভিজিট করো। এখানে তোমরা পিকনিকও করতে পারবে আর ঘুরতে তো পারবেই। পুরো অনেকটা এরিয়া, জানো তো, অনেকটা এরিয়া। তো ঘুরতে ঘুরতে বেশ যে কটা ফুল টুল দেখতে পাচ্ছি, নতুন নতুন এখন আমি যাচ্ছি যেখানে, সেখানে রক্ত গাঁদা দেখতে পাচ্ছি, তো সেখানে যাচ্ছি, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। আর এখানে কিন্তু সবজিও চাষ হয়, দেখলাম, তোমাদেরকে আমি দেখিয়েছি, মূলো, ফুলকপি, বাঁধাকপি এগুলোও চাষ হয়। তো তোমরা এখান থেকে কিনতে পারবে, অনেক কম টাকাতেই দিয়ে দিচ্ছে। শুনলেই তো 10 টাকা করে ফুলকপি, 10 টাকা করে বাঁধাকপি, এখন তো সব জায়গাতেই পাওয়া যায়। তবে টাটকা একটা আলাদাই ব্যাপার থাকে, বাজারে যায় সেটা অনেক বেশি দিন হয়ে যায় আমরা কিনি, কিন্তু এখানে টাটকা টাটকা জিনিস তোমরা কিন্তু সবজিও কিনে নিয়ে যেতে পারবে। তাহলে চলো তোমাদেরকে একটুখানি আমি রক্ত গাঁদা, আর এত সরু সরু জায়গা না, যেতে সত্যি খুব ভয় করছে যে যদি বাই চান্স একটু এদিক থেকে ওদিক হয়ে গেলে পরে, ওরা এত কষ্ট করে চাষ করেছে, সেটা একদম বেকার হয়ে যাবে। তো এই দেখো যাচ্ছি, এখানে কলা বাগান আছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই কলা বাগানটা। এই দেখো বিশাল কলা বাগান। আর এখানে দেখো এই যে রক্ত গাঁদা, এই দেখো এখানে ফুটে রয়েছে, দেখেছ রক্ত গাঁদা। আর ওখানটাতে দেখো মোচাও হয়েছে, তোমাদেরকে একটু দেখাচ্ছি, দেখতে পাচ্ছ? ওই দেখো মোচা ঝুলছে, মোচা হয়েছে। হ্যাঁ চলো আরেক সাইডে যাই, তোমাদেরকে দেখাই। আর এইগুলো দেখো, তোমরা দেখে থাকো, এই গাছগুলো কিন্তু তোমরা দেখে থাকো, যে কোনো বুকেতে এই ধরনের পাতাগুলো কিন্তু ইউজ করা হয়। দেখো, দেখেছো? এই যে রজনীগন্ধা, এই দেখো, দেখেছো? আর অনেক লোকজন এসছে। জিপসির কিন্তু প্রচুর দাম, জিপসির যা দাম, প্রচুর দাম। এখানে আমি দেখেছি জিপসিও চাষ হচ্ছে, তো কিরকম কি রেট আছে সেটা অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো আমরা আগে একটুখানি আর একটু চন্দ্রমল্লিকার ইয়েটা দেখে নিই, চলো। এই দেখো এখানে হলুদ চন্দ্রমল্লিকা, সাদা চন্দ্রমল্লিকা আছে, দেখেছো? ভীষণ ভালো লাগছে কিন্তু দেখতে। দেখো ও কাকা, এই যে জিপসি ফুলগুলো, এইগুলো কিরকম বিক্রি হয় গো? এখানে কত করে বিক্রি হয়? বান্ডিল তাও কত হয়? 10 টাকা 8 টাকা করে বান্ডিল? একটা বান্ডিলে কতগুলো থাকবে তাও? এতগুলো থাকে? একটু দেখো কতগুলো থাকে, আমি ভিডিও করছি, বলো। এতগুলো উঠবে 10 টাকা বান্ডিলে? আচ্ছা, এক গোছ থাকে 10 টাকায় পাওয়া যায়, বাজারে তো অনেক দাম। তোমার এখানে জিপসি আরে যে গোলাপ ফুলগুলোতে দেয় না, এখন তো ফুলও লাগে। জিপসি এই দেখো, দেখেছো জিপসি? এই দেখো কোন জঙ্গল দিয়ে যাচ্ছি আমি, আমাকে কোন জঙ্গল দিয়ে যেতে বললো, আমি তো রাস্তাই খুঁজে পাচ্ছি না, কোন দিক দিয়ে ঢুকবো। এই দেখো, দেখি। ও দিদি, তুমি কোন দিক দিয়ে গেলে গো? রাস্তাই তো খুঁজে পাই না।
ও পেয়েছি রাস্তা বাবা, খুঁজে পেয়েছি গো। আমার কাকুরে আমি খুঁজে পেলাম। হ্যাঁ, জমিতে জল দেওয়া হয়েছে বলে একটু ঘুরে ঘুরে যেতে হবে। আচ্ছা এই দেখো জিপসি। মানে চলো দেখি। এই একটা বান্ডিল 10 টাকা। ও এই যে আচ্ছা, এরকম একটা বান্ডিল 10 টাকা, তাই তো? এরকম বান্ডিল 10 টাকা দাম। এই দেখো, এই যে এই যে আমাদের এরকম একটু কম বান্ডিল তো 5 টাকা করে। 10 টাকা। এই দেখো, দুজন নিই 10 টাকা দিয়ে যেটু। এই যে এই দেখো এত বান্ডিল তোমরা 10 টাকায় পেয়ে যাচ্ছ। দেখি ধরো একটু। হ্যাঁ, এই দেখেছো? দারুণ দারুণ। এটা কি সারা বছর চাষ হয় এই জিপসিটা কাকু? না না, এই 80 মাসের তেন হ্যাঁ, এই এই ফাল্গুন মাস। ফাল্গুন মাস পর্যন্ত হয়, তারপরে আর হয় না। না, তারপরে আবার কোন ফুল চাষ করো তোমরা? বিভিন্ন ফুলই থাকে। বিভিন্ন ফুল থাকে। আচ্ছা কি সুন্দর। এই দেখো। আটিটা 10 টাকা কিন্তু। হ্যাঁ। তোমরা যদি এখানে আসো, এই যে জেঠু আছে যারা চাষ করে তাদের কাছে বললে কিন্তু তারা ফুল দিয়ে দেয়। তোমাকে ফুল দেয়। পয়সা তোমরা দিতে হবে নিজের তার থেকে জন্য। কিন্তু নিজেদের থেকে ছিড়বে না, কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি কিন্তু করবে না এদের। চাইলে পারে তোমাদেরকে অবশ্যই দেবে। অনেক কষ্ট করে কিন্তু এরা দেখো চাষ করে, তাদের কিন্তু ক্ষতি করাটা ঠিক নয়। আর যে তারা বছর থাকে নাকি চাষ? হ্যাঁ, গোলাপ একদম শুধু লাল গোলাপই করো, আর অন্য কোনো কালারিং গোলাপ হয় না? কালারিং হয় কম। কম, অন্য অন্য বাগানে আছে। আচ্ছা, আর এখানে এদিকে কি কি বাগান আছে? এই দেখো লাল গোলাপ দেখো লাল গোলাপ সাদা কয়েকটা কড়ি রয়েছে। ফুটেছে, তাই না? কয়েকটা নতুন এখন ফুটেছে, এখনো ভালোভাবে ভালোভাবে এখনো ফোটেনি। এই পাশেও জিপসি রয়েছে, আর এই দিকটাতে দেখো রজনীগন্ধার স্টিক, মাথা নষ্ট করা। এই দেখো জিপসি কাকার কাছ থেকে নিলাম। আর এখানে দেখো রজনীগন্ধা। কাকা কিন্তু আমাদেরকে 3 বান্ডেল জিপসি দিয়েছিল, এতই ভালো ছিল যে 10 টাকায় কিন্তু আমাদেরকে 3 বান্ডেল জিপসি দিয়েছে। কচু লাগাবো, কচু? কচু, এই ঘাটি কচু, এই কাঠি কচু। ও গাঠি কচু লাগাবে। এখানে এইসব জমিতে চাষ হয় সবজির না? সবজি হয়, ফুল চাষে বেশি। ও প্রত্যেক সারা বছর ফুল চাষ? হ্যাঁ, সারা বছর ফুল চাই। এইসব ফুল সিজনে, এই কালে এইগুলো তো সিজনের ফুল, আর রজনীগন্ধা আর গোলাপ 12 মাস। 12 মাস থাকে। মানে গরমের সময় আসলে রজনীগন্ধা আর গোলাপ দেখতে পাবো। হ্যাঁ, গোলাপ, গেঁদা, গাঁদাও। তোমার জমি? হ্যাঁ সবই আমাদের। তা আমি যাই না একটু এখানে? ভাই ভাই, হ্যাঁ যাওয়া যাবে। ফুল না তুললি সব জায়গায় যাওয়া যাবে। না না, ফুল কেন তুলবো বলো? তোমরা এত কষ্ট করে আমাদের করছো। খাওয়ার জিনিস দেখো। কিচ্ছু বলবে না কেউ। এই দেখো এগুলো তো চন্দ্রমল্লিকাই, তাহলে এগুলো কি ফুল? ওগুলো অ্যাস্টার বলে, অ্যাস্টার। অ্যাস্টার ফুল বলে। ও ওই ফুলটা কেমন হতো, খুব দামি ফুল। এগুলো দামি ফুল। এগুলো কিরকম বিক্রি হয়? ওর একটা পিস 10 টাকা। একটা পিস 10 টাকা করে। এগুলো 10 টাকা করে ও। পিস। কি ফুল বলছে এগুলো যেটু? অ্যাস্টার। অ্যাস্টার। এই দেখো বিভিন্ন, কত ফুলের নাম জানি না, শুধু ফুলই চিনি। এই দেখো রজনীগন্ধা স্টিক ফুটে রয়েছে, দেখো কয়েকটা ফুল এখানটাতে, দেখেছো কি সুন্দর লাগছে। অনেক ফুল তুলে নিয়েছে ওরা, অনেক ফুল তুলে নিয়ে বিক্রি করে, তো অনেক ফুলই তুলে নিয়েছে। এই যে এগুলো কয়েকটা দেখো, এই যে রয়েছে, বেশ ভালো লাগছে। তো যারা চিন্তা ভাবনা করছো, পিকনিক করতে চাইছো বা ফুলের বাগানে আসতে চাইছো, একবার অবশ্যই এসো এখানে। এই দেখো ফুটে আছে। টাটকা টাটকা ফুল দেখো। এখান থেকে কিন্তু তোমরা চাইলে পারে কিন্তু ওরা বিক্রিও করছে ভেতরে, চাইলে এখান থেকেও তোমরা টাটকা ফুল নিতে পারবে বাড়িতে ঘর সাজানোর জন্য। আবার বাইরেও বিক্রি করছে। তো টাটকা ফুল না একটা আলাদাই ব্যাপার থাকে কিন্তু। লাল লাল এগুলো সব ওই যে বুকে টুকে গুলোতে সাজানোর জন্য দেয়, দেখেছো? এই দেখো কি সুন্দর লাগছে দেখতে,
অপূর্ব লাগছে। ভেলভেটের মতনই দেখতে লাগে। 3 টাকা 4 টাকা বান্ডিল। বান্ডিল 3 টাকা 4 টাকা? ও, এই দেখো জিপসি তুলে নিয়ে যাচ্ছে। আর এবার আমরাও বেরিয়ে যাব। তো তোমাদেরকে সবই কিন্তু শেয়ার করলাম, তোমাদের সাথে একটা নতুন ধরনের ভিডিও করলাম। সব সময় তো শাড়ি গয়না দেখাই, আজকে ফুলের দেশ দেখালাম তোমাদেরকে রানাঘাটে। খুব ভালো লাগলো এসে। তোমরা যদি আসতে চাও অবশ্যই এসো, খুব ভালো জায়গা, খুব ভালো লাগবে। আর এখানকার মানুষেরাও কিন্তু ভীষণ ভালো। চলো আমরা বেরোচ্ছি, আর যতটা পারবো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আমিও কিন্তু এখান থেকে অনেক ফুলই কিনেছি, কিন্তু সেটা ভিডিও করতে পারিনি, আমার ফোনে চার্জ ছিল না বেশি, যার জন্য ভিডিও করতে পারিনি। তবে এখানে কিন্তু অনেক কম দামে তোমরা ফুল পেয়ে যাবে, চাইলে তোমরা নিয়ে গিয়ে কিন্তু ব্যবসাও করতে পারবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও।